গ্যাঞ্জাম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে। 1960 সাল থেকেই সিকিম নিয়ে চীন ভারতের কনফ্লিক্ট শুরু হয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। চীন বাংলাদেশ কোনো সামরিক চুক্তি হয়নি, এটা নিয়ে অনেকে আপসেট। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান 2+2 এমন এক ডায়লগ চালু করে এসেছেন যেটা পারমাণবিক বোমার চেয়েও কম নয়। ভারত এমনি এমনি তাদের মন্ত্রী পর্যায়ের কোনো লোককে বাংলাদেশে দূত করে পাঠায়নি। তিস্তা প্রজেক্ট এবং এটা নিয়ে চীন ভারতের গ্যাঞ্জাম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে। প্রথমত, তিস্তা নদীর উৎপত্তি সিকিমে, যেটা বাংলাদেশে এসে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। এই ব্রহ্মপুত্রের আবার উৎপত্তি চীনের তিব্বতে, যা অরুণাচল আর আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার একটা ইতিহাস বলি। এই সিকিম এবং অরুণাচল দুই জায়গাতেই চাইনিজ মিলিটারি ব্যাপকভাবে অ্যাক্টিভ এবং ইনভলভড। 1960 সাল থেকেই সিকিম নিয়ে চীন ভারতের কনফ্লিক্ট শুরু হয়। 1966 সালে নাথুলা এবং চোলাগিরি পথে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের ভয়ঙ্কর সংঘর্ষ হয়। ইভেন রিসেন্ট 2017-তে ডোকলাম সংঘর্ষ এবং 2021 সালে নাকুলা পাস এলাকায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এবার আসি অরুণাচলে। অরুণাচলকে চীন সরাসরি দক্ষিণ তিব্বত মনে করে, যেটা চীনের অংশ। 62 সালে যুদ্ধের পর থেকেই অরুণাচলে চীনের স্থায়ী সামরিক অবস্থান তৈরি হয়। এবার একটু গুছিয়ে আনি। খেয়াল করবেন, 2019 সালে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা প্রকল্পের জন্য একটি বিশদ টেকনিক্যাল এবং অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা শুরু করে। 2020 সালেই ফিজিবিলিটি সম্পন্ন হয়। ঠিক এই 2020 সালেই তিস্তার উৎপত্তি স্থল সিকিমে চীন ভারত সংঘর্ষ বাধে এবং চাইনিজ মিলিটারি সিকিমের আরও দক্ষিণে বাংলাদেশ সীমান্তের কাছে মুভ করা শুরু করে। নাকুলা পাস থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র 165 কিলোমিটার দূরে। ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এটা বাংলাদেশ সীমান্ত থেকে কতটা কাছে। আবার তিস্তার মিলনস্থল ব্রহ্মপুত্রের উৎপত্তি চীনের দক্ষিণ তিব্বতে অরুণাচল হয়ে। রিসেন্ট চাইনিজ মিলিটারি বিগত 2-3 বছরে অরুণাচলের অত্যন্ত ভেতরে প্রবেশ করেছে। এবার বুঝলেন তো তিস্তা নিয়ে রাজনীতিটা কি? মেইন কথা, চীন অরুণাচল আর সিকিম চায় এই দুটাই সেভেন সিস্টার্সের এন্ট্রি এবং এক্সিট। এই দুটো কারো প্রভাব বলে থাকার অর্থ সমগ্র সেভেন সিস্টার্স এলাকা তাদের ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ। আরেকটা এজেন্ডা হচ্ছে চীন চায় এসব এলাকার পানি নিয়ন্ত্রণ করতে। এই অঞ্চলের নদীগুলোর উপর ভারতীয় প্রভাব কমাতে চীন অনেক দিন থেকেই কাজ করে যাচ্ছে। এবার আসি আসল পয়েন্টে। এবার চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে 2+2 ডায়লগ চালু করে এসেছেন। এই 2+2 ডায়লগ আসলে কি? আন্তর্জাতিক কূটনীতিতে 2+2 সংলাপ বলতে এমন এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠককে বোঝানো হয় যেখানে দুটি দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব একসাথে বসেন। এবার এই ডায়লগ পয়েন্ট থেকে যে যে সুবিধা বাংলাদেশ পাবে: 1. যুদ্ধের সময় চীন বাংলাদেশকে রিয়েল টাইম মিলিটারি ইন্টেলিজেন্স, যেমন শত্রুপক্ষের সৈন্য বা যুদ্ধ জাহাজের অবস্থান, তাদের গতিবিধি ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারবে। দ্বিতীয়ত, সাইবার নিরাপত্তা এবং শত্রুর সাইবার হামলা প্রতিরোধেও চীনের প্রযুক্তিগত সহায়তা দ্রুত পাওয়া সম্ভব হবে। তৃতীয়ত, 2+2 মেকানিজম সচল থাকলে যুদ্ধের জরুরি পরিস্থিতিতে চীন থেকে খুব দ্রুত ও সরাসরি লাইভ সাপ্লাই বা জরুরি সামরিক সরঞ্জাম পাওয়া নিশ্চিত করা সম্ভব হবে, যা এই মেকানিজম না থাকলে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যেতে পারত। চতুর্থত, সত্যিই যদি কোনো যুদ্ধ শুরু হয় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো প্রভাব বা স্যাংশন দেওয়ার চেষ্টা করা হয়, তবে চীন সেইখানে ভেটো দিয়ে তা আটকে দিতে পারবে। এই চুক্তি ভারতের জন্য পরমাণু বোমার চেয়ে কম নয়। চীন তাদের পুরাতন অ্যাম্বিশন নিয়ে আবারও আগাচ্ছে। অরুণাচল এবং সিকিম চীনের বহু আগ্রহের জায়গা। এই সিকিমেই তিস্তার উৎপত্তি এবং চাইনিজ বর্ডার থেকে মাত্র 160 কিলোমিটারের মধ্যে তিস্তা প্রজেক্ট, এবং তিস্তার অপোজিটে ভারত যেন মিলিটারি ইনভলভমেন্টে না জড়ায় তার জন্য 2+2। আবার সম্প্রতি অরুণাচলে চাইনিজ সেনাবাহিনীর প্রবেশ, তাও তারেক রহমান চীন সফরের কয়েকদিনের আগেও পরের ঘটনা।
চীন মূলত ভারতকে বার্তা দিয়ে রেখেছে, বেশি লম্ফজম্ফ চলবে না। সব মিলিয়ে ভারত যে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন ও বাংলাদেশকে নিয়ে ব্যাপক বিপদে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 1962 এবং 65 সালের স্মৃতি তাদের ভয়ঙ্করভাবেই তাড়া করছে, যার জন্যই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এত বেশি উত্তেজনা। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।